বেকার দিকে যাবো, কিন্তু ওই জায়গা তো ইদানিং যা হচ্ছে, প্রতিদিন শুনতেছি পোলাপান এসে বলতেছে যে ওদের মাথার উপরে ইট পড়ে, বোতল পড়ে, পানি পড়ে। যাবা তাও? চলো, ছায়া আছে। আসলো কিটা? দেখছো, তোমার কলাম যে এনে বসার দরকার নেই। হ্যালো, কিরে? আমরা তো চলে আইছি, আমি আর সাকিব। তুই কোথায়? আচ্ছা, তাড়াতাড়ি আয়। কেউ যে নেই এই জায়গায়। তুমি তো বললে যে আসতেছে ছেলে পেলে, কেউ তো নেই। ফোন দিছি আর একটা রে ফোন ধর। কিরে? এ কি? মানে আমি বললাম যে বেকায় কি একটা সমস্যা, গাছের তো পাতা মাথা। এই কি হলো? আল্লাহ! ওরে বাপ! এই, তোরা আর বেকায় আসবি না। বেকায় শুধু আমি রাজ করব। এই, তোরা এখানে অনেক দিন ধরে জ্বালাচ্ছিস, এই জন্য অনেক ডিস্টার্ব হচ্ছে। আর আসবি না, আসলেই কিন্তু তোদের ঘাড় মুটকে দেবো। হা হা হা। ভাই আপনি বেকাই কি জন্য যাচ্ছেন? ওকে বলেননি আপনার সাথে যা হইছে বেকাই? ফোন দিল যে বেকার রয়েছে ছাই, তা যাই দেখি ভাই কি আমাকে যাওয়া অবস্থা। উচিত না, চলেন বাসায় চলেন। আরে না, চল দেখে আসি, পুরো না ভাই, বন্ধুদের উদ্ধার করে নিয়ে না আসি। থাক ভাই, তাহলে যান, আপনি যান, আমি চলে যাচ্ছি ভাই। না কি ভাই, চলে বললিস? যাচ্ছি ভাই, না, চলে যাচ্ছি। আমি যে দেখি সবাই তো বললো বেকায় আসবে, কাকু কেউ রে তো দেখছি না, কোথায় সবাই? ও, আরে ভাই, কি হয়েছে তোমার? অজ্ঞান নাকি তুমি? আরে শীত, অজ্ঞানী তো। বললাম ট্যাঙ্কের দেখাইছে না। গুরু, তুই এখানে? এই কি হয়েছে তোর? আর এখানে আসছিস কেন? আমি এখানে যা দেখছি, জীবনে এমন। কালকে তো আমার ওই যে পাওয়ে যে এই জন্য হয়ে গেছে, এই টাকা তো হচ্ছে। ভাই কোন যাচ্ছেন, কোনে যাচ্ছেন? ভূত ভূত পলাশ অজ্ঞান, বিপদ আছে সামনে। উফ, ভাই পানি খাও, পানি খেয়ে। কি হয়েছে ভাই, আপনি পানি খাচ্ছেন? আরে ভাই, এখানে তো ভূত ভূত, সত্যি সত্যি ভূত। আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, তুই এখানে এসেছিস কেন? আরে তাহলে তো সাকিব দাদা ঠিকই বলছে, আমি আর এই জায়গা নেই। বাঁচালি তুই। এখানে এরকমের হয়েছে আমি তো কিছু জানি না। কি বলো? তোর সঙ্গে এত বড় একটা বিপদ হয়ে গেছে, আমাকে তো একবার জানাবি। আমি ভাবছি সবাই তোরা এখানে আছিস, আর এখানে আসা ঠিক না। সবাইকে বলতে হবে এই বিষয় যে এখানে আসলে এরকম একটা বিপদ, আমাদের সবাইকে জানানো উচিত।